প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য দেখো উইংস এই পাঠ্য বইটির পার্ট 1 এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা লেসন 1 পড়ব। আমি রিভিশন লেসনটা পুরো কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ চ্যানেল থেকে চেক করে দেখে নাও। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটা হচ্ছে একটি পরীর গল্প। দেখো তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো আমরা পড়া শুরু করি। আচ্ছা, তার আগে তোমরা আমাকে বলো, তোমরা কে কে বেড টাইম স্টোরি শোনো তোমাদের মাদের কাছ থেকে বা ঠাকমা দাদুর কাছ থেকে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? আচ্ছা চলো পড়ি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে দেখো যে প্যাসেজ দিয়ে দিয়েছে, আমাদেরকে এটা পড়তে হবে এবং দেখো ডান দিকে কিছু কোশ্চেন করতে বলেছে, সেগুলো আমরা উত্তর করব। ওকে, দেখো কি বলছে, সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। বলছে কিছু কিছু সময় তোমরা তোমাদের বড়দের কাছ থেকে গল্প শোনো। এল্ডার মানে কি? বড়। তাহলে আমরা ঠাকমা দাদু বাবা মার কাছ থেকে গল্প শুনি, তাই তো? পরীদের গল্প, রাজারানীর গল্প, বিভিন্ন রকম গল্প শুনি। Your elders usually tell you stories that have imaginary creatures and events. বলছে বড়রা, তোমার যে বড়রা তারা তোমাকে বিভিন্ন রকমের গল্প শোনায়, বিভিন্ন রকম কাল্পনিক গল্প, হ্যাঁ, বিভিন্ন রকম কল্পনা রং মিশিয়ে বিভিন্ন রকম গল্প বানিয়ে তারা বলে। তাছাড়াও বিভিন্ন রকমের ঘটনার কথা বলে, তাই তো? ইভেন্ট মানে কি বলতো? ঘটনা। আর ইমাজিনারি মানে কাল্পনিক, হ্যাঁ, যেটার সাথে বাস্তবের মিল নেই, ইমাজিনারি। আর ক্রিয়েচার মানে প্রাণী। দেখো তারপরে বলছে সাচ টাইপস অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। এই ধরনের অবাক করা গল্পকেই বলা হচ্ছে ফেয়ারি টেলস। ঠিক আছে? অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ আ ফেয়ারি, যদিও এই ধরনের গল্পে যে সবসময়তে পরীরা থাকে তা নয়, yet the stories almost always carry some valuable messages. তবুও এই ধরনের গল্পগুলো সবসময়তেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বার্তা বহন করে। ঠিক আছে? মেসেজ মানে বার্তা, ভ্যালুয়েবল মানে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, অলওয়েজ মানে সবসময় বা সর্বদা। ঠিক আছে? আচ্ছা, দেয়ার আর নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। দেখো কান্ট্রি মানে শহর, আর ডিফারেন্ট মানে আলাদা আলাদা। দেখো বলছে যে মানে বিভিন্ন শহরের আলাদা আলাদা ধরনের গল্প বা ফেয়ারি টেলস হয়। ঠিক আছে? ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু দ্য টেল। বলছে এ দেখো TALE, টেল মানে গল্প। বলছে প্রত্যেক মানে আলাদা আলাদা শহরের আলাদা আলাদা গল্প এবং তার যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, নিজের দেশের নিজের নিজের মতো করে ফ্লেভার মানে কি? বৈশিষ্ট্য। সেই ফ্লেভার মিশিয়ে গল্প বানানো হয়। ঠিক আছে? তারপরে বলছে আ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ। বলছে যে কোনো মানে ফেয়ারি টেলস গুলো, গল্পগুলো, এই ধরনের গল্পগুলো কিভাবে শুরু হয় বলো তো? স্টার্ট মানে কি? শুরু হওয়া। লং এগো, বলছে লং এগো দিয়ে বা ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, এইভাবে গল্পগুলো শুরুটা হয়। ঠিক আছে? সাম পপুলার ফেয়ারি টেলস আর, বলছে কিছু জনপ্রিয়, পপুলার মানে কি? জনপ্রিয় ফেয়ারি টেলস, পরীদের গল্প নাম বলছে এবার সেই গল্পগুলোর নাম। সিন্ড্রেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড বিস্ট। এই গল্পগুলো হচ্ছে সব থেকে মোস্ট পপুলার জনপ্রিয় গল্প। ঠিক আছে? তোমরা কেউ যদি এই গল্পগুলো পড়ে থাকো এখন অবধি, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা দেখো, এবার আমরা এই গল্পটা পড়ে নিলাম, এবার আমরা কোশ্চেন আনসারগুলো করব। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে দেখি। রাইট T for true statements and F for false statements in the boxes given. এখানে এই স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে আমরা ট্রু লিখবো, ভুল হলে এফ লিখে দেবো। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। বলছে যে ফেয়ারি টেলসে সবসময়তে একটা করে পরী থাকবে, ফেয়ারি থাকবে, তা তো না, তাহলে এটা ফলস হবে। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস। বলছে দেখো ফেয়ারি টেলসে কি থাকে? যে মানে কাল্পনিক ঘটনা থাকে, একদমই ঠিক, ট্রু। সিন্ড্রেলা ইজ আ ফেয়ারি টেল, আমরা এক্ষুনি পড়লাম, দেখো সিন্ড্রেলার নাম পড়লাম ফেয়ারি টেলসে, তাহলে এটা সত্যি কথা, ট্রু। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with the correct words from the given options. দেখো এখানে কিছু অপশন, দুটো করে অপশন দিয়েছে, তার মধ্যে যেটা ঠিক আমাদেরকে এখানে লিখতে হবে। ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম ভ্যালুয়েবল নাকি ফানি মেসেজেস। বলছে ফেয়ারি টেলসে সবসময়তেই কোনো না কোনো মজার নাকি কোনো গুরুত্বপূর্ণ বার্তা থাকে।
আমরা পড়লাম যে ভ্যালুয়েবল মেসেজ থাকে, তাহলে এখানে এটা হবে ভ্যালুয়েবল, ঠিক আছে, ভ্যালুয়েবল প্রয়োজনীয় বার্তা থাকে। আ ফেয়ারি টেল ইজ আ হরর নাকি ওয়ান্ডার টেল? বলছে এই যে ফেয়ারি টেল মানে পরীদের গল্প কিরকম, ভয়ঙ্কর, ভয়ের কিছু নাকি আশ্চর্যের কিছু? তো অবশ্যই এটা ওয়ান্ডার টেল, তাহলে এটা হবে ওয়ান্ডার। অ্যাক্টিভিটি 3 তে দেখো কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস। বলছে দুটো যে কোনো ক্যারেক্টারের নাম বলতে হবে যেটা তোমরা ফেয়ারি টেলসে পেয়ে থাকো। তাহলে আনসারটা কি লিখতে হবে, দ্য টু ক্যারেক্টার্স হুইচ উই মিট ইন ফেয়ারি টেলস আর, লেখো, তাহলে কি হবে, টু ক্যারেক্টার্স হুইচ উই মিট ইন ফেয়ারি টেলস আর সিন্ড্রেলা অ্যান্ড আলাদিন। ঠিক আছে, এই দেখো সিন্ড্রেলা অ্যান্ড আলাদিন। নেক্সট, রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেল ইউ হ্যাভ রেড। বলছে বলছে যে কোনো একটা ফেয়ারি টেলের নাম বলো যেটা তুমি পড়েছো, রিসেন্টলি পড়েছো। তাহলে আমরা লিখবো যে আই হ্যাভ রেড বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তাহলে দেখো এটা হবে আই হ্যাভ রেড দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, তাহলে পরের পৃষ্ঠায় চলো। দেখো কি বলছে, লেটস রিড, চলো পড়ি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। দেখো এই প্যাসেজটা আমরা পড়বো, ছোট প্যাসেজ দিয়ে আমরা এগুলো করব। লং এগো ইন চায়না দেয়ার লিভড এ পুয়ার বয় নেমড আলাদিন। বলছে অনেক দিন আগে চায়নাতে গরিব একটি ছেলে বাস করতো, পুয়ার মানে কি গরিব, তার নাম ছিল আলাদিন। ওয়ান ডে আ মার্চেন্ট ফ্রম আরাবিয়া কেম টু হিজ হাউস। বলছে একদিন আরব দেশ থেকে একটি মার্চেন্ট মানে কি বণিক বা ব্যবসায়ী, মার্চেন্ট মানে ব্যবসায়ী বা বণিক, তার বাড়িতে এসেছিল। ঠিক আছে, দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি আ ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে কি যে ম্যাজিক দেখায় তাকে ম্যাজিশিয়ান বলে। ঠিক আছে, হু হ্যাড আ ম্যাজিক ল্যাম্প, যার একটি ম্যাজিক ল্যাম্প ছিল, প্রদীপ ছিল। ঠিক আছে, এই হচ্ছে প্যাসেজটা। এবার চলো অ্যাক্টিভিটি 4টা করবো আমরা। ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ, বলছে ওপরের এই প্যাসেজ থেকে, অ্যাভাব মানে ওপরের, কি করতে হবে, আইডেন্টিফাই মানে খুঁজে বের করতে হবে, দ্য ওয়ার্ডস হুইচ ইন্ডিকেট, আমাদেরকে ওয়ার্ড খুঁজতে হবে যেটা কি নির্দেশ করছে, দ্য নেমস অফ পার্সনস কোনো ব্যক্তির নাম, প্লেস কোনো জায়গার নাম, অর থিংস কোনো জিনিসের নাম। নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। এই টেবিলটা আমাদেরকে সঠিকভাবে করতে হবে। দেখো পার্সন, এখানে আমি যে পার্সনের নামটা পেলাম আলাদিন, তাহলে পার্সনের ঘরে আমি আলাদিন লিখবো। ঠিক আছে, ALADDIN, আলাদিন। ঠিক আছে, জায়গার নাম পেলাম কি কি, চায়না, তাহলে লিখি চায়না, CHINA চায়না। আর একটা কি পেলাম, আরাবিয়া, ARABIA আরাবিয়া। আর থিংস এর নাম কি পেলাম, ম্যাজিক ল্যাম্প, MAGIC ম্যাজিক ল্যাম্প, LAMP ল্যাম্প। ঠিক আছে, হয়ে গেল, পার্সন, প্লেস আর থিংস এর নাম আমরা পেয়ে গেলাম। দেখো পরেরটা কি বলছে, লেটস রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের প্যাসেজটা চলো পড়ি। রোহান ইজ দ্য লিটল বয়। রোহান হচ্ছে একটি ছোট্ট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পং এ বাস করে। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার, সে গত বছর তার বাবা মার সঙ্গে কলকাতাতে এসেছিল। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভিজিট করেছিল, দেখেছিল কলকাতায়। ঠিক আছে, তোমরা কেউ কেউ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেছো কলকাতায় গিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হি অলসো স দ্য হুগলি রিভার, সে হুগলি নদীও দেখেছিল। ঠিক আছে, রিভার মানে নদী। দেখো হি মেট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে তার বন্ধু প্রীতমের সঙ্গে কলকাতাতে সাক্ষাৎ করেছিল বা দেখা করেছিল। ঠিক আছে, মিটের পাস্ট ফর্ম MET মিট মানে সাক্ষাৎ করা, এটা প্রেজেন্টে, আর এটা হচ্ছে মেটটা পাস্ট। আচ্ছা, অ্যাক্টিভিটি 5-এ কি বলছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেসেস অর থিংস। এবার আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে দেখো রোহান ইজ আ বয়, তাহলে এখানে কি একটি পার্সনের নাম, তাহলে রোহানটা একটি পার্সনের নাম, তাই তো, একটি ছেলের নাম, একটি ব্যক্তির নাম। নেক্সট, হি লিভড ইন কালিম্পং, তাহলে এটা একটা প্লেসের নাম, জায়গার নাম কালিম্পং, তাহলে আমি আন্ডারলাইন করলাম, তোমরাও করো আমার সাথে সাথে পেন্সিল দিয়ে। হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, তাহলে সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি জায়গার নাম, তাহলে এটাও আমাকে আন্ডারলাইন করতে হবে। আর কলকাতাও একটি স্থানের নাম, করলাম আন্ডারলাইন। হি স দ্য হুগলি রিভার দেয়ার, সে সেখানে হুগলি নদী দেখেছিল, তাহলে হুগলিটাও একটি নদীর নাম, এই জায়গার নাম, সেটাও আমাকে আন্ডারলাইন করতে হলো। ঠিক আছে, আজকে তাহলে আমরা এইটুকু অবধি করলাম।
এর পরের দিন 19 নম্বর পৃষ্ঠা থেকে করব। আচ্ছা, তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভিডিওটাকে ভালো লাগলে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি প্রতিদিনই এরকম ভিডিও দিই, তাহলে তোমরা ভিডিওটা যখনই আমি আপডেট দেব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আচ্ছা, ভালো করে পড়তে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।